এই পার্টের শুরুতেই আমাদেরকে দেখানো হয় যেখানে লিন তো ওখান থেকে বের হয়ে এসেছিল। বাহিরে আসার পর আমরা আবার সুজিকে দেখতে পাই। সুজি এখানে লিনের হাতে একটি বক্স ধরিয়ে দেয় আর বলে আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছি। তখন লিন বলতে থাকে কিন্তু কেন করেছো, আমাকে তো কোম্পানি থেকে ফায়ার করা হয়নি। এটা শুনে সুজি হা হয়ে যায়। লিন বলে আমার এইসবের প্রয়োজন নেই, তুমি চাইলে এটা তোমার কাছে রেখে দিতে পারো। এটা বলে লিন ওখান থেকে চলে যায় আর সুজি তখন লিনের উপরে অনেক রেগে যায়, বলে আমি তো পরে একে মজা বোঝাবো। অন্যদিকে শ্যান যখন বসেছিল তখন শ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলতে থাকে আসলে ওই মেয়ের ভিতরে কি এমন রয়েছে যার কারণে আপনি তাকে এত বেশি সাপোর্ট করেন। শ্যান বলতে থাকে ওই মেয়েটি আমার এতদিনের একটি অসুখের প্রবলেমটি ঠিক করে দিয়েছে। যেটা শোনার পর তো অ্যাসিস্ট্যান্ট হা হয়ে যায় আর বলে কি বলছেন, এতদিন হয়ে গিয়েছে আপনার ওই অসুখটি ছিল কিন্তু এখন ওটা ভালো হয়ে গিয়েছে, তাও আবার ওই মেয়েটির জন্য। এদিকে জিন আবার তখন লিনের কাছে এসে বলতে থাকে সিস্টার তুমি চাইলে আমি মিস্টার ফুয়ের সাথে কথা বলতে পারি যাতে করে তোমাকে এই কোম্পানিতে থাকতে দেয়, ফায়ার না করে। লিন বলে এটা তো তুমি স্বপ্নই দেখো, কারণ আমাকে এই কোম্পানি থেকে ফায়ার করেনি। তোমার কাছে মনে হয় অনেক সময় আছে কোম্পানি গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করার জন্য, কিন্তু আমার কাছে নেই। তখন আবার ওখানে সুজি চলে আসে আর লিনকে অনেকগুলো ফাইল দিয়ে বলে এগুলো কমপ্লিট করো। লিন তার কথায় কান দেয় না আর বলে আমার কাছে আগে থেকে অনেক কাজ রয়েছে তাই আমি এগুলো করতে পারবো না। এতে সুজি অনেক রেগে যায় আর লিনকে মারতেই যাচ্ছিল। তখন জিন এসে সুজিকে বলে হেট আপনি এরকম করবেন না, আমি আমার সিস্টারকে বুঝিয়ে বলবো। তখন ওখান থেকে সুজি চলে যাওয়ার পর লিন জিনকে বলতে থাকে তুমি তো ড্রামা অনেক ভালোই করতে পারো। জিন বলে তুমি আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, আমি মিস্টার ফুয়ের সাথে কথা বলে তোমাকে এই কোম্পানিতে থাকতে দেবো। এটা শুনে লিন রেগে যায় আর তখন জিনের চুল ধরে তাকে অনেক বেশি মারতে থাকে। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্টকে দেখার পর জিন তো তাকে মিস্টার ফু ভেবে নেয় আর বলতে থাকে মিস্টার ফু আমি তো আমার সিস্টারকে কোনো কিছুই বলিনি, কিন্তু এরপরও সে আমাকে অনেক বেশি বুলিং করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট জিনকে বলতে থাকে জানোই তোমার সিস্টার এত বেশি রাগী, তাহলে ওর সাথে কেন লাগতে গিয়েছো। জিন তখন বলতে থাকে মিস্টার ফুয়ের তো আমাকে সাপোর্ট করার কথা ছিল আর সিস্টারের ওপরে অনেক বেশি রাগ দেখানোর কথা ছিল, কিন্তু এমনটি কেন করলো না। এরপরে অ্যাসিস্ট্যান্ট সবাইকে বলে তোমাদেরকে একটি নতুন প্রজেক্টের উপরে কাজ করতে হবে। এর পরের সিনে দেখানো হয় যে এখানে জিন তো অনেক বেশি রেগে ইচ্ছা করে লিনের ল্যাপটপের উপরে চা ফেলে দেয় আর বলতে থাকে আমি বলবো এটা আমার কাছ থেকে ভুল করে হয়ে গিয়েছে, কিন্তু দূর থেকে আবার এটা লিন দেখতে পায়। লিন বলতে থাকে এর সাহস কিভাবে হয় আমার সামনে আমার ল্যাপটপকে নষ্ট করে দেওয়া। এই জন্য লিন আবার জিনের ল্যাপটপের উপরে পানি ঢেলে দেয়। এরপরে নিজের ল্যাপটপটি পরিষ্কার করছিল, এটা আবার দূর থেকে শ্যান দেখতে পায়। শ্যান তখন তার একজন কলিগকে ফোন করে বলে সে যেন এখানে লিনের জন্য একটি ল্যাপটপ পাঠিয়ে দেয়। একটু পরে জিন এসে দেখতে পায় তার ল্যাপটপ তো খারাপ হয়ে গিয়েছে আর সে বুঝতে পারছিল না এটা কে করছে। তবে একটু পরে সে বুঝতে পারে এটা তো আসলে লিনই করেছে, তাই সে লিনের ওপরে অনেক রাগ দেখাচ্ছিল। তখনই ওখানে একজন এমপ্লয়ারি আসে আর সে তখন জিনকে বলে মিস্টার ফুশান এটা আপনার জন্য পাঠিয়েছে। এটা দেখে তো জিন অনেক খুশি আর মনে মনে বলতে থাকে ফুশান আমার এত বেশি কেয়ার করে, আমি যদি একবার আমার এই ব্রাদার ইন লকে ফাঁসাতে পারি তাহলে তো লিন সারা জীবন আমার অনেক নিচু হয়ে থাকবে। জিন এসে তখন লিনকে বলতে থাকে দেখেছো ব্রাদার ইন ল আমার কত বেশি কেয়ার করে, কিন্তু লিনের কাছে এই কথার কোনো যাই আসে না। একটু পরে লিনের কাছে তার ফ্রেন্ড ফোন করে আর বলে আমি তোমার মমের ডেটের সম্পর্কে কিছু জানতে পেরেছি। এরপরে তো লিন ওয়াশরুমে গিয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। একটু পরে ওখানে সুজি আর তার সিস্টার চলে আসে। সুজি এখানে আসার পরে লিনকে একটি স্ল্যাপ মারে আর বলতে থাকে যে এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই, এই জন্য আমরা দুজনে তোমাকে যত বেশি মারধর করি না কেন তোমাকে এটা সহ্য করতে হবে। লিন বলতে থাকে ভালো হয়েছে এখানে কোনো সিসিটিভি নেই। এরপরে সে তো ওদের দুজনকে অনেক বেশি স্ল্যাপ মারতে থাকে আর বলতে থাকে তোমাদের দুজনের সাহস কিভাবে হয় আমাকে এখানে মারতে আসো। আর যখন দুজনকে এখানে মারছিল তখন তো এখানে শ্যানও চলে আসে। শ্যানকে দেখার পর লিন তাকে হাই বলে, কিন্তু শ্যান অনেক বেশি ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এরপরে লিন ওখান থেকে বের হয়ে নিজের জায়গায় আসে। একটু পরে সুজি এসে লিনকে একটি পেন ড্রাইভ দেয় আর বলে এখানে থাকা সব কাজগুলো শেষ করো, কারণ জিনের শরীর খারাপ ও বাড়িতে চলে গিয়েছে। তখন লিন আবার সুজির দিকে এরকম রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। সুজি এতে ভয় পেয়ে লিনকে বলে এভাবে কি দেখছো, এখানে কিন্তু সিসিটিভি রয়েছে। এটা শোনার পর লিন একটু হেসেই বলে যে তোমাকে কে বললো আমি আবারও তোমাকে মারবো, আমি তো শুধু এটাই বলছি আমি কেন জিনের কাজ করে দেব। সুজি বলে রাতের ভিতরে এটা কমপ্লিট করবে। এরপরে ফুশানকে পাঠিয়ে দিয়ে বলবে এটা
জিন করেছে। লিন বলতে থাকে কাজ আমি করবো আর এর পুরো ক্রেডিট জিন নেবে, আমি এটা হতে দেব না। সুজি বলে তোমার যদি কোম্পানিতে কাজ করতে ইচ্ছা না করে তাহলে এই কোম্পানি থেকে চলে যেতে পারো, কারণ যে এই কোম্পানিতে কাজ করবে না তার এই কোম্পানিতে থাকার কোনো দরকার নেই। এরপর রাতের সিন দেখানো হয় যে এখানে লিন তখন লুকিয়ে লুকিয়ে ডাটা রুমে এসেছিল আর এখানে তখন সে কিছু পুরনো ফাইল খুঁজতে থাকে। তখন তার সাথে শ্যানের দেখা হয়ে যায়। এখানে তো শ্যানকে দেখে সে ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে কি করতে এসেছো? শ্যান বলে আমার এখানে কিছু প্রয়োজনীয় ফাইল নেওয়ার ছিল তাই এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? লিন বলে আমিও এখানে কিছু প্রয়োজনীয় ফাইল নিতে এসেছিলাম যেগুলো আমি ডিজাইন ডিপার্টমেন্টকে দিতে পারবো। শ্যান বলে তাহলে তুমি এখানকার লাইটটি কেন জ্বালাওনি? লিন বলে আমি চাচ্ছিলাম না, শুধু শুধু একটু কারেন্ট বিল তোলার জন্য। এরপরে আবার বলে আমরা দুজনে তাহলে একসাথে এখানে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজতে পারি। শ্যান তখন এখানকার লাইটটি জ্বালিয়ে দেয় আর বলে আমার যেটা খোঁজার প্রয়োজন ছিল আমি খুঁজে নিয়েছি, এখন তুমি খুঁজে নাও। লিন তখন এখান থেকে একটি পুরনো ফাইল খুঁজে নেয় আর এই ফাইলটি ছিল 10 বছর আগেকার। লিন মনে করতে থাকে তার মা এই ফাইলের ওপরেই কাজ করছিল। তখন ওখানে শ্যান এসে বলে তুমি এই ফাইলটি এত বেশি মনোযোগ দিয়ে কেন দেখছো, তুমি কি এটাকে চেনো? লিন বলে আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এর উপর এখন কাজ করব। শ্যান বলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ছিল, এই প্রজেক্টের উপরে কাজ করার সময় মিস্টার ফু গায়েব হয়ে গিয়েছিল আর এই জন্য তখন এই প্রজেক্টটিকে স্টপ করে দেওয়া হয়েছিল। এটা শোনার পর লিন ভাবতে থাকে তার মানে এই প্রজেক্টের উপরে অনেকেই কাজ করেছে যাদের অবস্থা আমার মমের মতন হয়েছে, তাই এখন তো আমাকে এই প্রজেক্টটি নিয়ে ভালোভাবে কাজ করতে হবে, আমি এটার মাধ্যমে আমার মমের ডেট সম্পর্কে জানতে পারবো। লিন শ্যানকে বলে তুমি কি এই প্রজেক্টের উপরে কাজ করেছিলে? শ্যান বলে আমি তো দেখছি তোমার এই প্রজেক্টের উপরে অনেকটা বেশি ইন্টারেস্ট, কিন্তু কেন? লিন বলে আমার তো এই প্রজেক্টের ওপর থেকেও বেশি ইন্টারেস্ট তোমার সম্পর্কে জানার জন্য। শ্যান বলে এইসব বাদ দিয়ে ভালোভাবে কাজের প্রতি ফোকাস দাও, কারণ এই কোম্পানিতে টিকে থাকতে হলে ভালো করে কাজ করতে হবে। এটা বলে তো তখন শ্যান ওখান থেকে চলে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল লিন কেন এই 10 বছর আগের প্রজেক্টের উপরে এত বেশি কাজ করতে চাচ্ছে, এও কি আমার মতন এই 10 বছর আগের প্রজেক্টটি সম্পর্কে জানে? লিন কাজ করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে। শ্যান এসে দেখতে পায় লিন এখানে ঘুমিয়ে পড়েছে। এই জন্য শ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলতে থাকে আজকের পর থেকে এই কোম্পানিতে কোনো স্টাফই আর একদমই রাত করে কাজ করবে না। শ্যান লিনকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে সে তার পাশে শ্যানকে দেখতে পায় আর ভাবতে থাকে আমি তো কোম্পানিতে ঘুমিয়েছিলাম, তাহলে এখানে কি করছি? শ্যান বলে কাল রাতে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আমি তো তোমার উপকার করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এর বদলে আমাকে খারাপ কিছুই দিতে চলেছ। লিন তখন শ্যানকে বলতে থাকে কিন্তু তুমি আমার এত বেশি কেয়ার কেন করো? শ্যান বলে কারণ তুমি আমার অনেক পুরনো একটি রোগকে সারিয়ে দিয়েছো আর তুমি এই জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল। তখন লিন ভাবতে থাকে এর যেহেতু বাহানা বানানোর ছিল তাহলে অন্য কিছু বানাতো, এটা আবার কি রকম বাহানা দেখাচ্ছে। শ্যান বলে এই জন্য তুমি এখন আমাকে বিয়ে করবে, কিন্তু লিন বলে তোমার কি মাথা ঠিক আছে, তুমি এসব কি বলছো? শ্যান তখন রেগে ওখান থেকে উড়ে চলে যায় আর লিন বলতে থাকে রাগ তো আমার করা উচিত ছিল, কিন্তু ও কেন করলো? এরপরে লিন টাইম দেখলে অবাক হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে আসে। এরপরে সে কোম্পানিতে কাজ করতে শুরু করে। তখন ওখানে আমার জিন চলে আসে আর বলে তোমার সাহস কিভাবে হয় আবারও এই কোম্পানিতে চলে এসেছো কাজ করার জন্য? তখনই এখানে শ্যান চলে আসে আর জিনকে বলতে থাকে তুমি এখানে এইসব কিসব কথাবার্তা বলছো? এতে তো জিন রেগে যায় আর বলে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কি জানো আমি এই কোম্পানির কি? আমি এই কোম্পানির বসের ফিউচার ফিউন্সি। আমি এটা এমনি এমনি বলছি না, কারণ বস আমার অনেক কেয়ার করে। কাল আমার ল্যাপটপ খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য বস আমার জন্য একটি নতুন ল্যাপটপ পাঠিয়েছে। এটা শোনার পর শ্যান ভাবতে থাকে এই জন্যই তো আমি লিনের কাছে আমার দেওয়া ল্যাপটপটি দেখতে পারছি না। তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলতে থাকে এখানে এইসব কি হচ্ছে? জিন তো অ্যাসিস্ট্যান্টের কাছে চলে যায় আর বলতে থাকে মিস্টার ফু আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে এখানে বুলিং করছিল। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে তুমি কি মনে করেছো আমি তোমার এইসব কথাবার্তা শুনে তোমাকে সাপোর্ট করব? এটা মোটেও ভেবো না। এরপরে অ্যাসিস্ট্যান্ট শ্যানকে বলে তুমি আমার সাথে এসে দেখা করো। এতে জিন অনেক রেগে যায় আর বলতে থাকে এই মিস্টার ফু আমাকে কেন সাপোর্ট করছে না। এরপরে শ্যান ভিতরে এসে লিনের কাছে ফোন করে আর লিনকে বলতে থাকে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তাই একটি রেস্টুরেন্টে এসে আমার সাথে দেখা করো। আর পরের সিনে দেখা যায় লিন তখন রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছিল আর ভাবতে থাকে প্রথমে তো আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য পেপার পাঠিয়েছিল, কিন্তু এখন আমাকে এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছে। একটু পরে এখানে শ্যান চলে আসে কিন্তু সে ভুল একটি সিটে বসে পড়ে
আর লিন যখন রেগে এখান থেকে চলে যাচ্ছিল তখন তারা দুজনে একে অপরকে দেখতে পারে আর এরপরে একসাথে গিয়ে বসে পড়ে। দুজনে এখানে তখন একে অপরের সাথে গল্প করতে থাকে। একটু পরে দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে। লিন তো একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল আর সে ড্রাঙ্ক থাকা অবস্থায় শ্যানকে বলতে থাকে তুমি অনেক বেশি হ্যান্ডসাম, কিউট, এইসব কিছু বলছিল। এরপরে সে তো আবার অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে শ্যানকে তার ছোটবেলার নাম ধরে ডাকছিল, যেটা শোনার পর শ্যান তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই কি তাহলে আমার ছোটবেলার ওই ফ্রেন্ড। আবার মনে করতে থাকে কিন্তু আমার তো অলরেডি আমার সেই ছোটবেলার ফ্রেন্ড মিলে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যানের কাছে একটি মেয়ে এসেছিল আর বলেছে আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড, আর তার কাছে তো শ্যানের দেওয়া ওই নেকলেসটিও ছিল যেটা দিয়ে শ্যান তাকে চিনতে পেরেছে। এই জন্য শ্যান ভাবছিল হয়তো বা এখানে লিনের কোনো ভুল হয়েছে, সে এমনি আমাকে এইসব বলে ডাকছে। এরপরে শ্যান লিনকে বাড়িতে নিয়ে আসে। এখানে লিন তখন শ্যানকে ধরে বলতে থাকে তুমি সত্যি অনেক হ্যান্ডসাম, তোমাকে তো দেখতে একদম কোম্পানির সিওর মতনই লাগে। কিন্তু এখানে শ্যান তার কথাগুলো পাত্তা দেয় না আর তাকে বেডে শুইয়ে দেয়। একটু পরে লিন তো ঘুমিয়ে পড়ে আর সে ঘুমের ভিতরে একটি ছোটবেলার স্বপ্ন দেখে যেখানে সে আর শ্যান তখন কিছু গুন্ডাদের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছিল, যেটা দেখে লিন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে শ্যান তার কাছে চলে আসে। লিন তখন শ্যানকে বলে আমি অনেক খারাপ একটি স্বপ্ন দেখেছি, এই জন্য আমার অনেক ভয় করছে। শ্যান লিনকে পানি খেতে দেয়, এরপর ওখান থেকে চলে যেতে নিচ্ছিল কিন্তু লিন শ্যানের হাত ধরে নেয় আর বলে আজকে রাত তুমি আমার সাথে এখানেই থাকো। শ্যান বলে ঠিক আছে আমি এখানেই থাকছি, তুমি ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে যখন লিনের ঘুম ভাঙে সে তার সামনে শ্যানকে দেখে অনেক জোরে চিৎকার করে ওঠে। শ্যান তার মুখটি চেপে ধরে আর বলে চুপ করে থাকো। শ্যান বলে বাড়িতে আমার জ্ঞান মা এসেছে, যদি ধরা পড়তে না যাও তাহলে একদমই চিৎকার করবে না, চুপ করে থাকো। আর জ্ঞান মা তো শ্যানকে খুঁজতে খুঁজতে বেডরুমে চলে আসে কিন্তু লিন তখন লুকানোর জন্য ওয়াশরুমে ছিল, এই জন্য আর তাকে দেখতে পায় না। শ্যান তাড়াতাড়ি করে এইখান থেকে তার জ্ঞান মাকে নিয়ে যায়। এরপরে লিন আবারও কোম্পানিতে চলে আসে। কোম্পানিতে শ্যান আর জিন তারা দুজন তখন প্ল্যান করছিল কিভাবে লিনকে তারা কোম্পানিতে ফাঁসাতে পারবে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সবাইকে বলতে থাকে এই কোম্পানিতে একটি কম্পিটিশন হবে, তাই যারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছ তারা সিওর কেবিনে এসে দেখা করো। এরপরে শ্যানকে দেখানো হয়। শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল কাল আমি আমার ওয়াইফের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম ডিভোর্সের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু গিয়ে দেখতে পেলাম ওখানে তো সে অলরেডি অন্য একটি ছেলের সাথে ছিল। যেটা শোনার পর অ্যাসিস্ট্যান্ট হাসতে থাকে। এতে শ্যান রেগে গিয়ে তাকে এভাবে ধরে বকা দিচ্ছিল। তখন ওখানে লিন চলে আসে, দুজনকে এভাবে দেখে বলে সরি আমি ভুল সময়ে চলে এসেছি, আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো না, এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু শ্যান তখন লিনকে থামিয়ে দেয় আর সে নিজে এখান থেকে চলে যায়। লিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে তাকে ওই ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়ার জন্য। এরপরে লিন তাড়াতাড়ি করে কোম্পানি থেকে বের হয়ে যায় আর লিন চলে যাওয়ার পর সুজি আর জিয়া তারা দুজনে মিলে তখন লিনের ল্যাপটপে কিছু করতে শুরু করে, কারণ তারা এই লিনকে কম্পিটিশনে হারাতে চাচ্ছিল। পরের সিনে লিনকে দেখানো হয় লিন এখানে তার একজন ডক্টরের সাথে দেখা করতে এসেছে আর ডক্টরকে বলে সে তার ছোটবেলার ফ্রেন্ডের ওই স্বপ্নটি আবারও দেখেছে আর এখন তার ছোটবেলার ফ্রেন্ডের সব কথা মনে পড়েছে। এটা শোনার পর ডক্টর বলে এতে করে এখন আপনার অনেক ভালো হবে সবকিছু মনে করতে। লিন যখন ওখান থেকে বের হয়ে আসে তার সাথে শ্যানের দেখা হয়ে যায়। লিন শ্যানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? শ্যান বলে আমি এখানে ডক্টর দেখানোর জন্য এসেছি। লিন বলে তাহলে কি আমি তোমার জন্য অপেক্ষা করব? শ্যান লিনকে বলে 12টার সময় সুপারভাইজারের কম্পিটিশনটি শুরু হবে আর তুমি যদি ঠিক সময় না যেতে পারো তাহলে তো ওখানে তুমি পারবে না। লিন বলে দেখছি তুমি তো আমার অনেক বেশি কেয়ার করো। শ্যান বলে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার পর আমাকে বিয়ে করে নেবে। লিন বলে তুমি তো অনেক বেশি তাড়াহুড়া করছো। এরপরে লিন ওখান থেকে চলে যায়। শ্যান তখন ওই ডক্টরের সাথে দেখা করতে আসে আর বলে আমি আপনাকে যে মেয়ের কথা বলেছিলাম একটু আগে, যে মেয়েটি গেল এই হচ্ছে ওই মেয়ে, আর এই মেয়েটি আমার ওই অসুখটি সারিয়ে দিতে পেরেছে। এরপরে শ্যান বাহিরে আসলে অ্যাসিস্ট্যান্ট তার কাছে ফোন করে আর বলে আজকে লিনের বার্থডে। এদিকে রাতে যখন লিন কোম্পানিতে কাজ করছিল তখন তার কাছে শ্যান চলে আসে একটি বার্থডে কেক নিয়ে আর এরপরে সে তো লিনকে বলতে থাকে আমি তোমার ফাইল থেকে জানতে পেরেছি আজকে তোমার বার্থডে, এই জন্য এখন তাড়াতাড়ি তুমি উইশ করো আর এরপরে বার্থডে কেকটি কাটো। লিনও তখন বার্থডে উইশ করতে থাকে। লিন তো এটাই বলছিল সে যেন এই সুপারভাইজার কম্পিটিশনে জিতে যায়। এটা শোনার পর শ্যান বলে কিন্তু তুমি
এরকম উইশ কেন করলে? লিন বলে, আমি যদি সুপারভাইজার হতে পারি তাহলে তো আমার অনেক বেশি পাওয়ার মিলবে। এটা বলার পরই আবার মনে মনে বলতে থাকে, আমি তো শ্যানকে সব সত্যি কথা বলে দিচ্ছিলাম। এরপরে সে তাড়াতাড়ি করে ক্যান্ডেলটি লিভিয়ে ফেলে আর তখন শ্যান কেকটি ওখানে রেখে দেয়। এরপরে লিনের ক্লোজে যায় আর বলে, আসলে তুমি কে? সত্যি করে বলবে তুমি এই কোম্পানিতে কেন এসেছো? লিন বলে, তোমার কি মনে হয় আমি এই কোম্পানির কোনো গুপ্তচর হয়ে এসেছি? আর তখন জিন তো দূর থেকে এদের দুজনের ভিডিও করে নেয় আর ওখান থেকে চলে যায়। এরপরে দুজনে বাড়িতে চলে আসে। শ্যান লিনকে বলে সে যেন সোফার ওপরে তার জুতাগুলো না তোলে, কিন্তু কে শোনে কার সব কথা? এখানে তো লিন এরকমটাই করছিল আর শ্যান তাকে বাধা দিতে গিয়ে তার ওপরেই পড়ে যায়। তখন এখানে শ্যানের গ্র্যান্ডমা চলে আসে। এদের দুজনকে দেখে বলে যে তোমার তো গার্লফ্রেন্ড রয়েছে আর তুমি এটা আমাকে কেন বলনি? এরপরে গ্র্যান্ডমা লিনকে ভালো করে দেখার পর বলতে থাকে, আমার তোমাকে অনেক বেশি চেনা লাগছে। গ্র্যান্ডমা তো তখন লিনের মায়ের নাম বলে আর এটা শোনার পর লিন তো অনেকটা অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা বলতে থাকে, তুমি কি ওর মেয়ে? লিন বলে, হ্যাঁ। আর গ্র্যান্ডমা বলে, তাহলে তোমার ওই নেকলেসটি কোথায় গিয়েছে? লিন বলে, ওটা আমার কাছ থেকে ছোটবেলায় হারিয়ে গিয়েছে। গ্র্যান্ডমা লিনকে বলে, আমার তোমার জন্য খারাপ লাগছে। জানি না তুমি ছোটবেলা থেকে কত বেশি সাফার করে বড় হয়েছে, কিন্তু শ্যান তো এদের কোনো কথাই বুঝতে পারে না। গ্র্যান্ডমা তখন লিনকে একটি ব্রেসলেট দিতে যাচ্ছিল, যেখানে লিন আর শ্যান তারা দুজনেই মানা করতে থাকে, কিন্তু এরপরও গ্র্যান্ডমা জোর করে এটা লিনকে দিয়ে দেয়। এরপরে শ্যান গ্র্যান্ডমাকে ওখান থেকে নিয়ে আসে। গ্র্যান্ডমা এখানে শ্যানকে বলতে থাকে, তুমি আমাকে কেন আগে এই মেয়েটির কথা বলোনি? শ্যান বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর একে বিয়ে করব। এটা শোনার পর গ্র্যান্ডমা বুঝতে পারে যে এখন পর্যন্ত শ্যান এটাও জানে না যে ওই মেয়েটি হচ্ছে তার স্ত্রী। পরের সিনে কোম্পানির সিন দেখানো হয়। এখানে জিন তখন লিনের ল্যাপটপে কিছু একটা করে দেয়, মানে সে লিনের বানানো একটি প্রজেক্ট ডিলিট করে দেয়। আর লিন এটা দেখতে পেয়ে অনেক আপসেট হয়। সে তখন আবারও ওই প্রজেক্টটি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। আসলে জিন তো এরকমই করেছিল যাতে লিন আর ওই কম্পিটিশনে জিততে না পারে। একটু পরে ওখানে শ্যান চলে আসে। লিনকে এত বেশি হার্ডওয়ার্ক করতে দেখে সে এখানে লিনকে সাহায্য করছিল। জিন রেগে গিয়ে শ্যানকে বলতে থাকে, তুমি একে কেন সাহায্য করছো? শ্যান বলে, আমি অনেক ভালো করে জানি তুমি নিজে লিনের প্রজেক্টটি ডিলিট করে দিয়েছো যাতে করে লিন এটা জিততে না পারে। তখন তো ওখানে আবার সূর্য চলে আসে আর বলতে থাকে, তোমরা দুজনে এখানে কি করছো? তোমরা কি জানো না কোম্পানিতে রোমান্স করা যাবে না? আর সে তখন গার্ডদেরকে ডাকে এদেরকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এরপরে সে তো সুজিকে অনেক জোরে একটি স্ল্যাপ মারে। অ্যাসিস্ট্যান্ট সুজিকে বলতে থাকে, তোমার মতন এমপ্লয়ির আমার কোম্পানির কোনো প্রয়োজন নেই। আজকে তোমাকে এই কোম্পানি থেকে ফায়ার করা হলো। আর গার্ডদেরকে সুচ দিয়ে সুজিকে এখান থেকে বের করে দেয়। অ্যাসিস্ট্যান্ট তো এখানে তখন শ্যানের আসল আইডেন্টি বলেই দিচ্ছিল, কিন্তু শ্যান তার মুখটি ধরে নেয়। আর একটু পরে দেখা যায় লিনের কাছে একটি মেসেজ আসে, যেখানে লিনকে বলা হয়েছে সে ওই কম্পিটিশনে জিতে গিয়েছে। জিন এটা জানতে পেরে অনেক বেশি রেগে যায়, কারণ তার সব প্ল্যানই নষ্ট হয়ে গিয়েছে। এরপরে যখন রাতে লিন বাড়িতে আসে, সে দেখতে পায় শ্যান তো তার জন্য কালকের ওই ইভেন্টে যাওয়ার জন্য অনেক সুন্দর একটি ড্রেস রেখে দিয়েছে আর এটা লিনের কাছেও অনেক ভালো লাগে। পরের দিন লিন ওই ইভেন্টে চলে আসে আর এখানে তখন আমরা সুজিকেও দেখতে পাই। এখানে এসেছিল লিনের উপর থেকে বদলা নেওয়ার জন্য, এই জন্য লিনকে অনেক বেশি অপমান করে আর সবার সামনে লিনের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই এখানে শ্যান চলে আসে আর সবাই তখন শ্যানকে মিস্টার ফুশান বলে ডাকতে থাকে। এটা শোনার পর সুজি তো বুঝতে পারে এটাই হচ্ছে আসল ফুশান, আর এটা তখন লিনও জানতে পারে। লিন তখন মনে মনে বলতে থাকে, তাহলে এতদিন মিস্টার ফুশান আমাকে মিথ্যে কথা বলেছিল। এরপরে সুজি তো ওখানে এসে যে ভিডিওটি করেছিল ওটা ওপেন করতে যায়, কিন্তু দেখা যায় এখানে উল্টো তার যেসব খারাপ প্ল্যানগুলো ছিল ওসবে ভিডিও দেখানো হচ্ছিল। এতে সে নিজে এখানে অনেকটা বেশি ইনসাল্ট হয় আর এরপরে এখান থেকে চলে যায়। এরপরে ফুশান তো সব রিপোর্টারদেরকে বলতে থাকে, আপনারা এখানে কেউ লিনের ছবি তুলতে পারবেন না, কারণ লিন আমার ওয়াইফ। আর এরপরে তো লিন অনেকটা বেশি রেগে ওখান থেকে যেতে নিচ্ছিল। ফুশানও তার সাথে আসে। লিন তখন শ্যানকে বলতে থাকে, মিস্টার ফু, আপনি এতদিন আপনার আসল আইডেন্টি আমার কাছ থেকে লুকিয়ে রেখে আমার সাথে চিট করেছেন। আর সে তো এখানে শ্যানের কোনো কথাই শোনে না, রাগ করে চলে যায় ওয়াশরুমে তার ড্রেসটি চেঞ্জ করার জন্য। তখন এখানে দুটি মেয়ে চলে আসে শ্যানের কাছে, বলতে থাকে, তুমি তো অনেক হ্যান্ডসাম, আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। দূর থেকে এটা লিন দেখতে পায়। লিনের তখন জেলাস হচ্ছিল, এই জন্য সে মেয়েদেরকে বলতে থাকে, তোমরা দেখছি অন্যর হাজবেন্ডকে সিরিয়াস করতে অনেক ভালো পারো। এটা শুনে মেয়েরা ওখান থেকে চলে যায়। আর তখন লিনও আবার রাগ করে চলে যেতে নিচ্ছিল। শ্যান বলে, তুমি আবার কেন চলে যাচ্ছ? তুমি এখনো এখানে রেগে আছো? আর এখানে তখন লিন তো বলতেই যাচ্ছিল যে সে তার ওয়াইফ, কিন্তু এরপরে এখানে শ্যানের কথাগুলো
শোনার পর বুঝতে পারে শ্যান এখন পর্যন্ত এটাই জানে না লিনই তার ওয়াইফ। লিন এখানে তার আসল আইডেন্টি বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই একজন কলিগ এসে ফুসানকে বলতে থাকে ভিতরে অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। এরপরে দুজনে ভিতরে চলে আসে। ভিতরে আসার পরে সবার সামনে তখন লিন বলতে থাকে আমি হচ্ছি ওই গ্রেট ডিজাইনার এক্স। এটা শোনার পর জিন বলতে থাকে ও মিথ্যে কথা বলছে, আমি হচ্ছি গ্রেট ডিজাইনার এক্স। তখন আবার লিন বলতে থাকে তাহলে তুমি সবাইকে এর প্রুফ দেখাও। জিন তো এখানে কোনো কিছু প্রুফই করতে পারে না, কারণ সে তো লিনের ল্যাপটপের পাসওয়ার্ডই জানতো না। লিন তখন ওকে সরিয়ে দেয় আর নিজেই তখন ল্যাপটপটি ওপেন করে তার ডিজাইনগুলো সবাইকে দেখিয়ে দেয় আর বলতে থাকে এখন আমি প্রমাণ করে দিয়েছি আমি গ্রেট ডিজাইনার এক্স। এরপরে সকল রিপোর্টার্সরা ওখান থেকে চলে যায়। শ্যান তখন লিনকে বলতে থাকে তুমি তো আমাকে এটা বলোনি তুমি গ্রেট ডিজাইনার এক্স। শ্যান বলে তুমিও তো আমার কাছ থেকে নিজের আইডেন্টি লুকিয়েছিলে, এর জন্য এখন হিসাব বরাবর হয়ে গিয়েছে। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর শ্যানকে বলতে থাকে বাইরে আপনার গ্র্যান্ডমা আর সিস্টার এসেছে দেখা করতে। তখন লিন বলতে থাকে তাহলে ওই তোমার সিস্টার। ফুসান বলে তুমি আবার ভুল ভেবে নিও না, ও শুধুমাত্র আমার সিস্টার। আর আমি চাই কাল আমার গ্র্যান্ডমার বার্থডে পার্টি রয়েছে, তুমি ওখানে আমার সাথে যাবে। আর এতে তখন দেখা যায় লিনও রাজি হয়ে যায়। পরের দিন এরা দুজনে একসাথে গ্র্যান্ডমার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বের হয়। তখন এখানে সূর্য চলে আসে, সে তো এখানে এসেছিল লিনকে আবারও মারার জন্য, কিন্তু শ্যান লিনকে বাঁচিয়ে নেয়। আর এরপর অ্যাসিস্ট্যান্ট এসে সুজিকে এখান থেকে নিয়ে যায়। এরপরে দুজনে একসাথে গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। এখানে শ্যানের সিস্টারকে দেখানো হয়। সে তো প্রথমে শ্যানকে দেখে খুশি হয়েছিল, কিন্তু শ্যানের সাথে লিনকে দেখে একদমই খুশি হয় না আর বলতে থাকে যে ব্রাদার এই মেয়েটি কিছুতেই তোমার ওয়াইফ হতে পারবে না, এ তোমার যোগ্য না। লিন শ্যানের সিস্টারকে বলতে থাকে আমরা দুজনে কাপল আর আমার তো মনে হয় না তোমার আমাদের ভিতরে কথা বলার কোনো প্রয়োজন রয়েছে। এরপরে দুজনে গিয়ে একসাথে বসে পড়ে। তখন আবার লিন শ্যানকে বলতে থাকে তোমার পাশে তোমার সুন্দরী ওয়াইফ রয়েছে, এই জন্য সিস্টারের কাছ থেকে তো দূরেই থাকবে, কারণ ও তোমার রিয়েল সিস্টার না। তখন শ্যান বলতে থাকে কেন আমার ওয়াইফ কি জেলাস হচ্ছে? আর এদের দুজনকে এতটা সুন্দর একটি কাপল দেখতে পেয়ে গ্র্যান্ডমা তো খুশি হয়ে যায় আর বলে এরা দুজনেই কত সুন্দর, কিন্তু আমার বোকা গ্র্যান্ডসন এখন পর্যন্ত এটাই জানে না এই হচ্ছে তার রিয়েল ওয়াইফ। এরপরে গ্র্যান্ডমা তখন লিনকে বলতে থাকে তোমাকে 3 বছর পর আমার গ্র্যান্ডসন এই বাড়িতে নিয়ে এসেছে। তখন আবার সিস্টার বলতে থাকে দেখেছো শ্যান, ব্রাদার শ্যান তোমাকে একদমই ভালোবাসে না, এই জন্যই তো তোমাকে 3 বছর এই বাড়িতে নিয়ে আসেনি। এটা শোনার পর লিন বলে ঠিক আছে শ্যান যেহেতু আমাকে ভালোবাসেই না তাহলে শ্যান আমাকে ডিভোর্স দিয়ে দিক। শ্যান বলে কখনোই না, আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না। আর তখন তার সিস্টারকে বলতে থাকে তুমি এইসব কিছু একদমই বলবে না। পরের সিনে লিনকে কোম্পানিতে কাজ করতে দেখানো হয়। তখনই এই কোম্পানিতে দেখা যায় যে শ্যানের সিস্টারও চলে এসেছে যার নাম ভ্যান। আসলে ভ্যান তো এখানে এসেছিল শ্যান আর লিন তাদের দুজনকে আলাদা করার জন্য। লিন কোম্পানিতে তার মমের ওই ফাইলটি নিয়ে কাজ করছিল। তখন লিন এখানে একজন আন্টির সম্পর্কে জানতে পারে, তাই তাড়াতাড়ি করে আন্টির সাথে দেখা করতে চলে যায়। ওই আন্টিটি অন্য কেউ নয় ভ্যানের মম ছিল। ভ্যান তো আগে ভাগে তার মমকে সবকিছু বলে রাখে। আর এরপরে যখন লিন তাদের সাথে দেখা করতে যায় তখন ভ্যানের মম লিনকে কিছু একটা খাইয়ে তাকে অজ্ঞান করে দেয়। আর এরপরে দুজনে লিনকে কিডন্যাপ করে নেয়। লিনের যখন একটু পরে জ্ঞান ফিরে তখন সে এদের দুজনকে দেখতে পায় আর বলতে থাকে আসলে তোমরা দুজনেকে আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ভ্যান লিনকে বলতে থাকে তুমি এই সত্যিটা কখনোই জানতে পারবে না আর আমি তো তোমাকে মেরেই ফেলবো। তখনই ভ্যানের মম এসে বলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এখানে শ্যান চলে এসেছে, আমাদেরকে এখানে দেখতে পারলে তোমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এরপরে ওখানে শ্যান চলে আসে আর শ্যান তখন এখান থেকে লিনকে বাঁচিয়ে নেয়। এরপরে লিনকে হসপিটালে দেখানো হয় যেখানে লিনের এখন তো তার ছোটবেলার সব কথাগুলো মনে পড়ে গিয়েছে। ডক্টর এসে তখন শ্যানকে বলতে থাকে লিন প্রেগনেন্ট। এটা শোনার পর দুজনেই খুশি হয়ে যায়। আর তখন লিন তো শ্যানকে সবকিছু বলতে শুরু করে আমি ছোটবেলার ওই মেয়েটি যে তোমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে আমি তোমাকে এটা বলতে পারিনি। শ্যান বলে তাহলে তোমার কাছে ওই নেকলেসটি কোথায় গিয়েছে? তখন লিন মেসেজ করে শ্যানকে বলতে থাকে ওটা আমার কাছ থেকে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আর তোমার কাছে যে ভ্যান রয়েছে ও আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার ফায়দা তুলছে আর ও তোমাকে বোকা বানিয়ে তোমার সিস্টার হয়ে থাকছে। এখন তুমি ডিসাইড করো কার উপরে বিশ্বাস করবে, আমার উপরে না ভ্যানের উপরে। আর আমাদের দুজনকে এখন এভাবে
মেসেজের মাধ্যমে কথা বলতে হবে, কারণ বাইরে থেকে ভ্যান আমাদের উপরে নজর রাখছে। তখন শ্যানও মেসেজ করে বলে আমি তোমার উপরেই বিলিভ করবো, ভ্যানের উপরে না। তখন লিন আবার একটু বাহানা করে শ্যানকে বলতে থাকে আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো, আমি অনেক বেশি বোরিং হচ্ছি। আর বাইরে থেকে ভ্যান বলতে থাকে লিন তো দেখছি শ্যানকে কোনো কিছুই বলেনি, তাই এখন আমি এখান থেকে চলে যাই। দেন সে এখান থেকে চলে যায়। এরপরে শ্যান আর লিন তারা দুজনে আবার ডক্টরের সাথে দেখা করতে আসে। এখানে লিন তখন ডক্টরকে বলতে থাকে আমার ছোটবেলার অনেক কথাই মনে পড়েছে, কিন্তু আমার এখনো অনেকগুলো কথা রয়েছে যেগুলো ভালো করে মনে করতে পারছি না। এসব শোনার পর ডক্টর বলতে থাকে তাহলে আপনারা দুজনে এমন একটি জায়গায় ঘুরতে যান যেখানে আপনারা এর আগেও গিয়েছিলেন, হতে পারে এতে করে লিনের সব কিছু মনে পড়ে যাবে। শ্যান ডক্টরকে বলে কিন্তু লিন এখন প্রেগনেন্ট, তাহলে কি সে যেতে পারবে? তখন ডক্টর মানা করে দেয় যে লিন তাহলে এখন যেতে পারবে না। এতে লিন তখন অনেক রেগে এখান থেকে উঠে যায়। আর এরপরে তখন ডক্টর এখানে শ্যানকে লিনের সব সত্যি কথাগুলো বলে দেয়, আর এটাও বলে আপনারা দুজনে একে অপরের মেডিসিন, আপনার কারণে লিন অনেকটা বেশি সুস্থ হয়ে গিয়েছে। আর লিন তো এতদিন ধরে তার মমের সম্পর্কে জানার জন্য এইসব কিছু করছে, আর লিনের মমের ডেট আপনার কোম্পানির সাথে জড়িয়ে আছে, এই জন্য সে ওই কোম্পানিতে গিয়েছে। এই সব কিছু জানার পর শ্যান তখন তাড়াতাড়ি করে আবারও লিনের কাছে চলে আসে। আর দেন লিনকে বলতে থাকে তুমি কি ছোটবেলায় তোমার মমের সাথে কোনো ভিলেজে ঘুরতে গিয়েছিলে, আর ওখানে তোমার মম কি তোমাকে কোনো নেকলেস দিয়েছিল? এটা শোনার পর তখন লিনের মনে পড়তে থাকে ছোটবেলায় সে তার মমের সাথে একটি ভিলেজে ঘুরতে গিয়েছিল, আর ওখানে তার মম তখন তাকে একটি নেকলেস গলায় দিয়েছিল, আর তার মম ওখান থেকে চলে গিয়েছিল। এই সব কিছু মনে করার পর লিন শ্যানকে বলে তোমাকে আমাকে হেল্প করতে হবে, এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তখন শ্যান আবার লিনকে ডক্টরের কাছে রেখে দেয়, আর এরপরে সে নিজে চলে আসে ভ্যানের কাছে ওই নেকলেসটি সম্পর্কে জানার জন্য। কিন্তু দেখা যায় এখানে তো ভ্যান আগে থেকেই ছিল শ্যানকে সিরিয়াস করার জন্য, কিন্তু সে কোনো কিছু করার আগে এখানে লিন চলে আসে আর জোর করে ভ্যানের গলা থেকে তার ওই নেকলেসটি বের করে নেয়। শ্যানকে নিয়ে চলে যাচ্ছিল তখনই ভ্যান বলতে থাকে তুমি তো শ্যান আর নেকলেসটি নিয়েছো, কিন্তু এখনো তোমার মমের পেন্টিংটি আমার কাছে রয়েছে, ওটাকে তুমি নিতে চাও না? আর তুমি যদি ওটা নিতে চাও তাহলে তো তোমাকে অবশ্যই এখানে শ্যানকে রেখে যেতে হবে। লিন তখন শ্যানকে ভ্যানের কাছে রেখে দেয় আর বলে এখন তো বলে দাও। তখন ভ্যান বলে আগে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি তোমাকে মেসেজ করে বলে দেবো। লিন ওখান থেকে চলে যাওয়ার পর ভ্যান তখন শ্যানকে বলতে থাকে দেখেছো লিনের কাছে তুমি একদমই ইম্পর্টেন্ট না, লিনের কাছে তো তার মম ইম্পর্টেন্ট, এই জন্য সে তোমাকে এখানে রেখে চলে গিয়েছে। এখন তো ভালো হবে তুমি আমাকেই বেছে নাও। শ্যান বলে আমি তোমাকে বেছে নেব, কিন্তু এর আগে তুমি লিনকে তার ওই মেসেজটি পাঠিয়ে দাও, আর এমনিতেও আমি এখন তোমারই হয়ে গিয়েছি। তখন ভ্যানও লিনকে মেসেজটি করে দেয়। আর এরপরে তখন শ্যান লিনকে নিয়ে ওয়াশরুমে চলে আসে। লিন তো অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু দেখা যায় শ্যান তো তাকে ওয়াশরুমে লক করে দেয়, আর ওখান থেকে বের হয়ে লিনের কাছে চলে আসে। শ্যান কারের ভিতরে আসলে লিনের ফ্রেন্ডকে দেখতে পায়, সে মনে করে এটাই হয়তো লিনের এক্স হাজবেন্ড, এই জন্য লিনকে বলে এটাই কি তোমার এক্স হাজবেন্ড? তখন লিনের ফ্রেন্ড লিনকে বলতে থাকে তুমি কি এখনো তোমার হাজবেন্ডকে বলোনি তুমি হচ্ছে ওর ওয়াইফ? আর এটা শোনার পর লিন তখন শ্যানকে বলতে থাকে তুমি প্লিজ আমাকে বলবে, বুঝো না আমি তোমাকে এটা বলতেই চাচ্ছিলাম। শ্যান তখন বলে তো এই কথা, তাহলে এখন তো আমাদেরকে আর ডিভোর্স নিতে হবে না। এরপরে দুজনে তো একটি বিল্ডিং এ চলে আসে। এই জায়গাটি অনেকটা বেশি নির্জুপ ছিল, এখানে কেউ ছিল না। এখানে আসার পর লিন তো তার ড্যাডকে দেখতে পায়, তার ড্যাডের সাথে এখানে তার স্টেপ সিস্টারও ছিল। এখানে লিনের ড্যাডকে দেখার পর লিন বলতে থাকে ড্যাড আপনি এখানে কি করছেন? এর মানে আপনি আগে থেকে সব কিছু জানতেন, আর আপনার কাছে তো আমার মমের এই পেন্ডিং রয়েছে, কিন্তু আপনি আমাকে এসব কিছু কেন বলেননি? লিনের ড্যাড বলতে থাকে আমি তো তোমার রিয়েল ড্যাডই না। আর এরপরে লিনের ড্যাড নিজের মুখে সব কিছু স্বীকার করতে থাকে যে সেই লিনের মমকে মেরে ফেলেছে। বলতে থাকে তোমার মম এমন কিছু জেনে গিয়েছিল যেটা তার জানা একদমই দরকার ছিল না। আর লিন তখন তার ড্যাডের এই সব কিছু রেকর্ড করে নেয়। এরপরে পুলিশকে দিয়ে লিনের ড্যাড আর স্টেপ সিস্টারকে ধরিয়ে দেয়। এরপরে তো লিন আর শ্যান তারা দুজনেই অনেকটা বেশি খুশি হয়ে যায়। তখন শ্যান লিনকে বলতে থাকে তাহলে এখন তুমি ভ্যানের কি করলে? লিন বলে ওকেও তো আমি এখন অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। আসলে লিন আর শ্যান তারা দুজনেই লিনের ড্যাডের সম্পর্কে আগে থেকেই জানতো, কিন্তু তারা কিছু করতে পারছিল না, তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, এই জন্য এখন তারা প্রমাণ খুঁজেছে। লিন বলে আমি তোমাকে সরি বলছি ওভাবে ভ্যানের কাছে তোমাকে রেখে আসার জন্য, আমি জানি তুমি আমার
জন্য আজ পর্যন্ত অনেক কিছু করেছো। শ্যান বলে, এরপরও তুমি তো আমাকে ভ্যানের কাছেই রেখে এসেছিলে। লিন বলে, তোমার কি এই জায়গাটির কথা মনে আছে? যখন আমরা ছোটবেলায় এখানে এসেছিলাম তখন তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বিয়ে করবে। তাহলে এখন কি আমাকে বিয়ে করবে? আর এরপরে লিন তখন শ্যানকে একটি রিং বের করে বলে বিয়ে করার জন্য, কিন্তু শ্যান তো প্রথমে মানা করে দেয়। আর এরপরে লিনের সামনে তাদের ওই ডিভোর্স পেপারটিকে ছিঁড়ে ফেলে। দেন সে একটি রিং বের করে লিনকে বিয়ে করার জন্য প্রপোজ করে। লিন এতে খুশি খুশি রাজি হয়ে যায়। শ্যান লিনকে রিংটি পরিয়ে দেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। এরকম আরো সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।